নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা হয়তো সকলে জানো যে আমি শ্বশুরবাড়িতে এসেছি আমার বড় সম্বন্ধীর বিয়ে, সেই উপলক্ষে। তো আসলাম, ভাইরারা এসছে, কী করবো, ভালো লাগে না। তো এখন একটু ভাইরাদেরকে নিয়ে একটু ইয়েতে আসলাম, ক্ষেতের মাঝখানে আসলাম। তো এখানে একটু সময় কাটাবো, তারপরে চলে যাবো সন্ধ্যার পরে। আমার সাথে আছে আমার ছোট ভাইরা কমল মজুমদার, আর পাশাপাশি আছে আমার আরেক ছোট ভাইরা। তো ওনারা আমার সাথে আছে। আসলে মূলত এখানে তেমন একটা ভালো লাগে না, কারণ যদি হয়তো পরিচিত কেউ থাকে একটু ঘোরাফেরা করলে ভালো লাগে, আর নয়তো বা কতক্ষণ বাড়িতে বসে থাকা যায়। তো ভাইরারা আছে পাশাপাশি, এখন ওদের সাথে একটু সময় কাটাচ্ছি। তো খুব ভালো লাগছে। তা আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো গাইস, আমরা চলে আসলাম এখানে আমার কাকা শ্বশুরের শশা খামার। তো দেখুন, অনেক শশা গাছ লাগানো। তো শশা গাছ মোটামুটি বড় হয়েছে এখনো, যদিও শশা ফলন আসেনি। তো দুই একটা ফুল দেখা যাচ্ছে, আশা করছি 10 থেকে 15 দিনের মধ্যে হয়তো ফলন দিবে। আর এখন বর্তমানে যে পরিস্থিতি, এখানকার যে শশা প্রায় 35 থেকে 40 টাকা কেজি, যেটা আমাদের শহরে তুলনামূলকভাবে কিন্তু এখান থেকে কম। সেটা কম বলি কেন, আমরা এখন বর্তমানে আমি যেখানে থাকি চট্টগ্রাম, সেখানে মূলত চট্টগ্রামে এখন শশা 40 টাকা 50 টাকা। সেই তুলনায় যদি এখানে আপনার যেখানে শশা উৎপাদন হয় সেখানে শুধু শশার কেজি 40 টাকা হয়, তা আমি মনে করি তুলনামূলকভাবে এখানেই বেশি। কারণ একটা শশা যখন এটা তোলার পরে বাজারজাত করা হয়, এটার দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো সে তুলনায় এখানে আমি মনে করি শশার দাম অনেক। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের শশা ক্ষেত। আর তার পাশাপাশি এখানে আমার ওই শ্বশুরের শশা ক্ষেত আছে, সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনার লাউ ক্ষেত আছে। তো চলুন আমরা আজকের ভিডিওটি দেখি, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো যাওয়া যাক আমার শ্বশুরের শশা খেতে। ভাইরারা যাচ্ছে, আমিও যাব সেদিকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কারণ এখানে গ্রামে আসলাম, একটু দুই একটা ভিডিও যদি আপনাদেরকে না দিই তাহলে কীভাবে হয়। তো দেখা যাক, আমরা যাচ্ছি আমার শ্বশুরের শশা খেতে। তো পাশাপাশি দেখুন, এখানে আরও অনেক ধান ক্ষেত আছে। ধান কিছু মাত্র বেরিয়েছে, আর কিছু এখনো বের হয়নি। আর বিশেষ করে ক্ষেত্রেও এখন পানি বর্তমানে নেই নেই তার জন্য হয়তো ধান তেমন একটা ভালো হবে না। কারণ ক্ষেতে যদি পানি না থাকে তাহলে হয়তো এই ধান বেরোনোর আগে পানি না থাকলে একটু সমস্যা হয়। যাই হোক, আর এই পাশে আছে এখানে আমার শ্বশুরদের লাউ ক্ষেত, তার পাশে আছে টমেটো। তো সর্বোপরি মোটামুটি আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে শসা, তারপরে আপনার লাউ, তারপর বিভিন্ন ধরনের যে সবজিগুলো, শীতকালীন সবজিগুলো এখানে চাষ করে। তো মোটামুটি এখানে সবজির দাম সেই তুলনায় তারপরও বেশি শহরের তুলনায়, কারণ আমাদের যে সবজিগুলো আমরা কিনে খাই সেগুলো অনেক দূর থেকে আসে। যতটুকু আমি জানি রংপুর ওই সমস্ত এলাকা থেকে আমাদের চট্টগ্রামে সেগুলো আসে। তো সেই তুলনায় এখানে অনেক বেশি। আর এটা হচ্ছে আমার শ্বশুরের শশা ক্ষেত, এটা বিশাল ক্ষেত। তো শশা গাছগুলো এখন পুরানো হয়ে গেছে। এখান থেকে আপনার প্রতি তোলাতে প্রায় 20-30 মণ 40 মণ 50 মণ করে শসা উৎপাদন হয়। এই পাশাপাশি দেখুন এখানে মরিচ গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, আর এই হয়তো আপনারা অনেকে জানতে চাইবেন যে এখানে জাল কেন দেওয়া হয়েছে, বা এখানে মূলত জাল দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনার প্রচুর পাখি, এই পাখিগুলো যে আপনার শসাটাকে আপনার মুখ দেয়, সেটা কিন্তু শসা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। সেজন্যই এই আপনার পাখির জন্যই জালগুলো দেওয়া হয়েছে। আর এখানে আপনার পাখি যখন ঢুকে তখন কয়েকশো পাখি আপনার একসাথে ঢুকে, যেটা যারা এখানে এখানে আমার শ্বশুর এদেরকে পাহারা দিতে হয়, নয়তো শসাগুলো ঠিকমতো থাকে না। তো গাইস, এখন আপনাদেরকে শসা দেখানোর চেষ্টা করব। এই তো জালের নিচে ধরে আছে, হয়তো আপনারা ভালো করে দেখছেন না। আর এই তো এখানে কিছু আছে, এই একটা শসা এরকম নিচে আছে, যেটা উপর থেকে আসলে দেখা যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে শসা বাগান। আর এখানে মোটামুটি গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে, মনে হয় 2-3 মাস গাছগুলো বয়স, বা আরো বেশি হতে পারে, আমি সঠিক জানি না। তো মোটামুটি কখনো 30-40 মণ 50 মণ শসা এখান থেকে উৎপাদন হয়। আর এগুলো বিশেষ করে আপনার ঢাকায় চলে যায় বা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো গাইস দেখুন, এখানে আপনার শশা ক্ষেতের ভিতরে অনেক পাখি। তো এটা কমল তাড়ানোর চেষ্টা করতেছে, কারণ পাখিগুলো কিন্তু আপনার এই শশাগুলো খেয়ে ফেলে। হ্যাঁ বাজে, দেখি
পাখি ধরা যায় কিনা। কি বাচ্চা নাকি? এই যে অনেক পাখি, দেখুন কি অবস্থা। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে বাচ্চে বাচ্চে, হ্যাঁ বাচ্চে, অনেক পাখি। ও মাই গড, অনেক পাখি। হ্যাঁ এই তো, এই গাছ দেখুন, হ্যাঁ মরে গেছে মনে না। আহ তো গাছ দেখুন, এই জালের মধ্যে বেঁধে পাখিটা মারা গেছে। এরকম প্রতিদিন অসংখ্য পাখি এখানে ঢুকে। তো যাই হোক, আমরা ভাড়া মিলে আসছি। দেখেন কমলে মোটামুটি পাখিগুলো ধরার চেষ্টা করতেছে। আসলে আমরা মারার জন্য নয়, পাখিগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য। কারণ যদিও পাখিগুলো মারা ঠিক না। যাই হোক, এটা জালের সাথে বেঁধে মারা গেছে। এটা দুঃখের বিষয়। ইয়া করো কমল, ওরা শশা নাও না, খাওয়ার জন্য। তো গাইজ দেখুন, আমার ভাইরা কমল মানে শশা খাওয়ার জন্য না। কমল এটা নিও না, এটা নিও না, আরো ছোটো থেকে নাও, কারণ ছোটোগুলো খেতে মজা। দেখো কোন দিকে পাওয়া যায়। এগুলো নেওয়া যাবে, এগুলো নেওয়া যাবে। এই যেখান দিয়ে আসলে যেগুলো, ছোটোগুলো নিতে হবে, বড়গুলো না, বড়গুলো খেতে মজা নাই। দেখা যাক পাওয়া যায় কিনা। এই যে এই যে এই যে এই যে যেগুলো নাও, এগুলো কচি, এই যেগুলো কচি, এগুলো আমাদের খাওয়ার জন্য খুব উপযোগী। না সমস্যা নেই, ওই নিচে 3টা ছিঁড়ে নাও, আরো আছে 2টা। এগুলো কচি শসা, এগুলো এই খাওয়ার জন্য উপযোগী। নাও, আরো নাও, ইয়া যাতে না ছিঁড়ে, ওই নিচেটা নাও। তো যাই হোক, কমল 3টা ছিঁড়ে নিল, এগুলো আমরা এখন খাবো। এই যে এখানে দেখা যায় শসাগুলো। ধরো 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 ধরো, ওই 2টা কিছু না গাইস, দেখা যায় গাইস একটা ধরা খাইছে পাখি। তো যাই হোক, আমরা এটাকে মারবো না, আমরা দূরে নিয়ে ছাড়িয়ে দেবো। খুব পরিশ্রম হলো পাখিটা ধরার জন্য, ধরতে। যাই হোক, শেষমেশ একটা পাখি ধরলো 2 ভাইরা মিলে। তো গাইস দেখুন, একটা পাখি ধরা খেলো আমাদের জালে। যাই হোক, এটাকে আমরা কিছুক্ষণ রেখে একটু ছেড়ে দিব দূরে নিয়ে। যদিও আমাদেরকে অনেক নির্যাতন করে, অর্থাৎ খামারের অনেক শসা খেয়ে ফেলে। তো গাইস, আমাদের অনেক পরিশ্রম করার পরে একটা পাখি আমরা ধরতে পারছি। যাই হোক, এই জন্য ভাইরাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই আমার আরেক ভাইরা পাখিটা জাল থেকে ছাড়াচ্ছে। তো আমার ভাইরা খুব কষ্ট হচ্ছে পাখিটা ছাড়াতে। যাই হোক, সমস্যা নেই, আমরা ছেড়ে দিব একটু দূরে নিয়ে। তো গাইস, একটা দুঃখের বিষয়, যে পাখিটা ধরা হয়েছিল সেটাকে জাল থেকে ছাড়ানোর সময় পাখিটা চলে গেছে। যাই হোক, সমস্যা নেই। আর এখন আমরা যে শসাগুলো তুললাম সেগুলো এখন খাওয়ার জন্য নিয়ে যাব। আর আপনাদেরকে আমার শ্বশুরের যে লাউ খামার সেটা এখন দেখাবো। যদিও সন্ধ্যা হয়ে গেছে, আমরা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের কাছে আরেকবার অনুরোধ, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ইউটিউব থেকে দেখেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, যাতে আপনাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেই জন্য। তো আমরা এখন চলে যাব লাউ খামারে। তো গাইস, এটা হচ্ছে আমার শ্বশুরের লাউ ক্ষেত। সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য আমরা লাউয়ের দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটি শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।